এই বুক ফাটা আর্তনাদ নিহত মামুন শেখের মা হাফিজা বেগমের। স্বজনদের হাজারিতে ভারী চারপাশ। বৃহস্পতিবার দুপুরে তিউনিসিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ৮ বাংলাদেশির মরদেহ। পরে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেয় ঢাকা জেলা প্রশাসন ও বিমানবন্দর থানা পুলিশ। পরে মরদেহগুলো নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে ও গোপালগঞ্জের মুকসুদপুরে। ধর্মীয় রীতি শেষে নিহতদের মরদেহ দাফন করা হয়। আমার ছেলে যাইতে চায় নাই ভিতরে, ওদের ইঞ্জিলের কাছে বসাইছে, 12-13 জন বসাইছে। বসাইয়া আমার এই ছেলের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। দালাল বইলে নিছিল যে ভালোভাবে নিব, বড় শিপে দিব, তো এই জন্য আমরা দিছি। জন্মের কষ্ট দেশে এইভাবে জানি কোনো সন্তান কোনো দালালরা কষ্ট দিয়ে নেয় না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বজনরা জানায় গত 14 জানুয়ারি রাজৈর মুকসুদপুরের কয়েকজন যুবক ইতালির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। প্রথমে তারা বিমানযোগে লিবিয়া যায়। পরে গত 14 ফেব্রুয়ারি লিবিয়া থেকে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবে ৮ বাংলাদেশির মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাদারীপুরের 5 জন ও গোপালগঞ্জের 3 জন। স্বজনদের অভিযোগ, মানব পাচারকারী চক্রের সদস্য মুকসুদপুরের গজারিয়া গ্রামের রহিম শেখ ও সুন্দরদী গ্রামের মোশাররফ কাজী প্রত্যেকের পরিবারের কাছ থেকে নেয় 10 থেকে 15 লাখ টাকা। পরে অতিরিক্ত যাত্রী বোঝাই করে ইঞ্জিন চালিত নৌকায় ইতালি পাঠালে ঘটে এই দুর্ঘটনা। আমাদের ছোট ভাই, তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আরো অন্য কারোর মায়ের কোল সন্তান এবং খালি না হয়। 8 বাংলাদেশি ছাড়াও এই দুর্ঘটনায় এক পাকিস্তানি নাগরিকও মারা যান। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।